তো এটা তো সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রের সরকার, বিজেপি সরকার বা বিজেপি দলের স্লোগানের বিরোধিতা। এখন যারা বলছেন রাজ্য বিজেপির, তারা আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ ডিপ্রেশন, এই লাগাতার ভোটের হার, তার থেকে নজর ঘোরাবার জন্য নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিজেপি দলের কর্মীদের মধ্যে প্রশ্ন উঠে গেছে। এসব থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের মন্তব্য করা হয়েছে। নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না। নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না। আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ ডিপ্রেশন, বেঙ্গল বিজেপি তারা নরেন্দ্র মোদীর স্লোগানের খিল্লি ওড়াচ্ছে। আমি বিরোধী দলনেতা, সংগঠনের দায়িত্বে নেই। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পর বিজেপিতে আসেনি, আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এখান থেকেই আমি অবসর নেব। বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন, পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি, আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে, এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। আমার মনে হয় যখন একটি রাজনৈতিক দল হারে তখন এই ধরনের বক্তব্য আসে, এবং আমি আপনাকে সোজা ফর্মুলা বলেছি যে কোনো দলের সংগঠন দুর্বল না শক্তিশালী এটা বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে যেদিন ক্ষমতায় আসবে সেদিন দল সংগঠন শক্তিশালী, যতক্ষণ না ক্ষমতায় আসছি ততক্ষণ সংগঠন দুর্বল। এইটাই ফর্মুলা। ক্ষমতায় এসে গেলে সবাই বলবে হ্যাঁ দারুণ শক্তিশালী, অথচ আপনি সবাই জানি 11 সালে তৃণমূল কংগ্রেসের সংগঠন বলে কিছু ছিল না। জয়প্রকাশ মজুমদারকে যদি জিজ্ঞেস করেন যে আপনি তো তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেসে আর কতজন ভাইস প্রেসিডেন্ট আছে, জয়প্রকাশ মজুমদারও বলতে পারবে না। তো এটা যদি সংগঠন শক্তিশালী হওয়ার নিদর্শন হয়, আর যারা বলছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতাকে আমি সম্মান জানিয়ে বলছি যে সংগঠন ভোট জেতার কাজে মাত্র 25% লাগে। যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন বা যারা নিচের স্তরে কাজ করেন তারা নিজেরা বলতে পারেন।